দুপুরবেলা খাবার পরে আমি বেরোচ্ছি একটু গড়িয়াহাটে। গড়িয়াহাট থেকে যাব অ্যাক্রোপলিস মল। গড়িয়াহাটে আমার কিছু কাজ আছে। আমি সেই কয়েকদিন আগে লুসি আমার একটা ভালো ছোট মিনি ব্যাকপ্যাক ছিঁড়ে দিয়েছিল, তো ওটাকে একটুখানি রিপেয়ার করব। ওটা রিপেয়ারেবল করেছে, তো ওটাকে একটুখানি রিপেয়ারেবল ড্যামেজ করেছে আর কি, তো ওটাকে আমি ঠিক করতে যাব। আর ওটা ঠিক করবার পরে একটুখানি টুকটাক ঘুরবো, টুকটাক ঘুরে তারপর যাব 6টার সময় আমার অ্যাক্রোপলিস মলে আই ক্যাচারে অ্যাপয়েন্টমেন্ট আছে হেয়ার কাটের, তো ওখানে হেয়ার কাট করে তারপর আমি বাড়ি ফিরবো। তো চলো দেখতে থাকো। ভাই আমাকে ইউকে থেকে একটা খুব সুন্দর মিনি ব্যাকপ্যাক এনে দিয়েছিল কয়েক মাস আগে। লাস্ট মান্থে হয়েছিল কি, লুসি দায়িত্ব সহকারে ব্যাগটার বেল্টটা কেটে দিয়েছিল। আর এই সব ব্যাপারে আমার মুশকিল আসান হলো গড়িয়াহাট মার্কেটের মধ্যে বেবি স্টোর্স। এখানে সুলভ মূল্যে দেশি বিদেশি ব্র্যান্ডেড নন ব্র্যান্ডেড ব্যাগ স্যুটকেস দাদারা খুব সুন্দরভাবে রিপেয়ার করে দেন। আর এই দেখো সারানোর পর আমার ব্যাগটা একদম নতুনের মতন হয়ে গেছে। ব্যাগটা জমা দেওয়ার পর আমার হাতে ছিল একটু টাইম। অন্যান্য দিন গড়িয়াহাট এলে সত্যি তাড়াহুড়োয় থাকি। আজকে যেহেতু হাতে একটু টাইম পেলাম, তাই ভাবলাম পুজোর বাজারের ভাইবটা নিয়ে নিই। বহু বছর সত্যি কলকাতায় পুজো কাটানো হয় না, আর পুজোর বাজারের ভাইব পাওয়া তো দূরের ব্যাপার। তাই এবারে মনে করলাম আছি যখন একবার বাজারটা ঘুরে নিই। আর যারা কলকাতার বাইরে থাকো তাদেরকে বলি, কলকাতার গড়িয়াহাটে পাওয়া যায় না এরকম কিন্তু কিছু নেই, শুধু টাইম নিয়ে একটু ঘুরতে হয়। গড়িয়াহাট থেকে অটো ধরে আমি এবার পৌঁছে গেলাম কসবার অ্যাক্রোপলিস মলে। বহুদিন পরে আমি আজকে একটু মি টাইম স্পেন্ড করছি। অন্যান্য দিন আইদার আমি কোনো কাজ নিয়ে বেরোই, নয়তো কারোর না কারোর সাথে বেরোই। নিজের জন্য সময় আর কাটানোই হয় না। আজকে সব কাজ শুধু আমাকে টাইম দেওয়াই ছিল আমার একমাত্র কাজ। বাড়ি থেকে দূরে হওয়ার জন্য অ্যাক্রোপলিস মলে আমি আজ অবধি বার 3 এসেছি মাত্র। তাও আজ নিরুপায় হয়ে, কারণ হেয়ার কাট করলে আমি আই ক্যাচার থেকেই করি, আর আজ আমি আই ক্যাচারে কোনো স্লট সাউথ সিটিতে পাইনি। তাই নেক্সট অপশন হিসেবে আমাকে অ্যাক্রোপলিসে আসতেই হলো। তবে এখানে এসে আমার খুব একটা লোকসান হয়নি, বরং লাভ হয়েছে। কি করি সেটা আমি পরে বলছি। প্রফেশনাল অ্যাসাইন হবার পরে ওরা আমার হেয়ার কন্ডিশন অ্যান্ড টাইপ দেখে আমাকে কি কাটে ভালো লাগবে সেটা সাজেস্ট করলো। দেন হেয়ার ওয়াশের পালা।
টাটা, এটা হলো আমার আফটার হেয়ার কাট লুক। তোমরা বলো আমাকে কেমন লাগছে। যদিও সামনের দিকটা আমার স্ট্রেট নয়, ওরা ব্লো ড্রাই করেছে বলে সামনের দিকটা স্ট্রেট লাগছে, যেটা বাড়িতে আসার পর হাওয়ায় ঘামে ঘেঁটে গেছে। হেয়ার কাট করার পরে আমি মলটা একটু ঘুরে দেখলাম, চারিদিকে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য দারুণ সুন্দর সাজিয়েছে। বাইরে বেরিয়ে আবার বৃষ্টি দেখছি, বৃষ্টি আমার আর পিছন ছাড়বে না। বাড়ি তো ফিরতেই হবে, দেখি আবার কি হচ্ছে। ইস্ট বেঙ্গল জিতেছে সেই জন্য। এরপর বৃষ্টির চোটে আমার আর অটো করে বাড়ি ফেরা হলো না, সেই আমাকে উবার ধরে 1.5 ঘন্টা জ্যামে আটকে বাড়ি ফিরতে হলো। সো ফাইনালি আমি বাড়িতে এসে পৌঁছেছি। বাড়িতে এসে পৌঁছে ভাবলাম তোমাদের সামনে আসি একটা আই ক্যাচারের একটা ছোট্ট রিভিউ দিতে আর কিছু কথা বলতে। সেটা হলো গিয়ে আই ক্যাচারের সার্ভিস প্রচণ্ড ভালো। আমি আজকে প্রথম নয়, আমি এর আগে প্রচুরবার আই ক্যাচারে হেয়ার কাট করেছি। ওদের সার্ভিস নিয়ে সত্যি কোনো কথা হবে না। যেমন প্রফেশনালরা প্রফেশনাল, তেমনি ওদের প্রোডাক্টস যা ইউজ করে সেটা তো জাস্ট কোনো কথাই হবে না, ব্র্যান্ডেড হাইফাই। সো আর সবথেকে বড় কথা সার্ভিস নিয়ে জাস্ট কোনো কথা হবে না। আর সেকেন্ড জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রাইসটা হচ্ছে ওরা সাউথ সিটিতে আমাকে বলেছিল 1000+ ট্যাক্স আর অ্যাক্রোপলিসে বললো 800+ ট্যাক্স। তো মেবি সেটা হয়তো লোকেশনের জন্য ভ্যারি করে, বাট তোমরা যখন যাবে ডেফিনেটলি একবার কল করে যেও, যেটা তোমাদের অ্যাফোর্ডেবল লাগবে সেটাতেই যেও। আর 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 যেটা সব থেকে ইম্পর্টেন্ট কথা, অ্যাডহক কিন্তু ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুব চাপের ব্যাপার। আমি পাইনি, সাউথ সিটিতে পাইনি, লাকিলি আমি অ্যাক্রোপলিসে পেয়ে গেছিলাম। তাই সাউথ সিটিতে যেতে হলে কিন্তু প্লিজ অ্যাডহক একটা কল করে নিও, যাতে তোমরা ঠিকঠাক করে অ্যাপয়েন্টমেন্ট পাও। ওরা আমাকে নিজে বলেছে যে অ্যাটলিস্ট একদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে। আর যেখানে কিন্তু অ্যাক্রোপলিসে আমাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়নি, আমি জাস্ট ফোন করে বলেছিলাম আমি আজকে যাব, 6টা নাগাদ আসছি, ব্যাস। ওরাই বললো 6টা নাগাদ চলে আসুন, দ্যাটস ইট। এই হলো গিয়ে আই ক্যাচারের রিভিউ। আর বাকি কি করেছে সেটা তো তোমরাই দেখতে পাচ্ছ, আমি জানি না কি করেছে, কেমন লাগছে ভগবান জানে। আমার কাছে কোনো অপশন ছিল না এরকম ভাবে চুল কাটা, তার কারণ নিচের দিকটা স্ট্রেট আর ওপরের দিকটা একদম ওয়েভি হয়ে গেছে। এটা তো নতুন চুল বেরোচ্ছে, কিছু করার নেই। আর নিচের দিকটা স্ট্রেট রাখতে হয়েছে, কারণ একদম নিচের পোর্শনটা আমার পুরো ড্যামেজ হয়ে গেছিলো, যেটা আমি নিজেও জানি। তার কারণ চেন্নাইয়ের টোনি অ্যান্ড গাই দায়িত্ব সহকারে আমার চুলটাকে খারাপ করেছে গত বছর। তো যাই হোক, ওরা দেখেই বললো এই পোর্শনটা কেটে দিন, আবার পরে 3-4 মাস পরে যাতে ওরা আবার ঠিকঠাক করে করে দিতে পারে আর আমার চুলটা আগের মতন হয়ে যায়। যাই হোক, লেটস হোপ ফর দ্য বেস্ট। তো যাই হোক, আজকে আমি ফেস টিনটা লাগিয়েছি হালকা করে। আমি কোনো মেকআপ করিনি, প্রাইমার লাগাইনি, কিচ্ছু লাগাইনি। আমি জাস্ট এটা লিপস্টিক পরলাম, কাজল পরলাম আর একটু ফেস টিনটা লাগিয়ে দেখলাম কেমন লাগছে। তো দেখছি তো বেশ ক্যামেরাতে বেশ ভালোই লাগছে। যাই হোক, তো তোমরা বলো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে, ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন আমি ব্লগটাকে এখানেই শেষ করব। আর আমি আজকে একটা ব্যাপারে ভীষণ হ্যাপি যে আমার ব্যাকপ্যাকটা ঠিক হয়ে গেছে, কারণ ওটা আমার ভীষণ প্রিয় ব্যাগ ছিল। প্রথম কথা, ওটা আমার ভাই দিয়েছিল। ভাইয়ের কাছ থেকে গিফট পাওয়া মানে আমার কাছে উফ, কি যে বলবো। যাই হোক, তো সেই জন্য ওটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস ছিল। আর সেকেন্ডলি ওটা খুব হ্যান্ডি ছিল, কারণ ছোটোখাটো জায়গায় যাওয়ার জন্য, কিছু ছোটোখাটো জিনিস নেওয়ার জন্য ওটা ভীষণ ইউজফুল। আর ওটা ছোট হলে কি হবে, ওটা একটা ধামাকা অ্যাকচুয়ালি। ওর মধ্যে প্রচুর জিনিস থাকতো, মানে সেই হারমায়ানির ওই ব্যাগটার মতন ডেটলি আলোসে। যাই হোক, আমি প্রতি কথাতে এরকম হ্যারি পটারের, আমি যখন কথা বলি প্রতি কথাতে কিছু না কিছু হ্যারি পটারের ইনস্ট্যান্সেস চলে আসে। তো যাই হোক, আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। আমি কিন্তু অ্যানালিটিক্স রোজ চেক করি, তাতেও কিন্তু এখনও দেখছি যে যারা সাবস্ক্রাইব না করে দেখছো সেই সংখ্যাটা কিন্তু খুব একটা
কম নয়, অনেকটাই। তো প্লিজ যারা দেখছো তারা ছোট্ট করে একবার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও, আমাকে এগোতে সাহায্য করো। আমি জানি আমি ডেইলি ব্লগ করি না, মানে ডেইলি আমার অ্যাক্টিভিটি বা ডেইলি আমি কি কাজকর্ম করি সেগুলো দেখাই না, আর আমি একটু অন্য রকমের ব্লগিং করি। তো তাই প্লিজ তোমরাও যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও এগিয়ে যেতে পারবো। তাই সেই আশা নিয়ে আর সেই রিকোয়েস্ট করি আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করলাম। প্লিজ 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 সবাই ভালো থেকো। চলো বাই বাই, টেক কেয়ার, বাই বাই।